পেঁয়াজু মুচমুচে আর দোকানের মতো বানাতে চান? তাহলে আজকের ভিডিও আপনাদের জন্য। দোকানের পেঁয়াজুর গোপন টিপস আজ আপনাদের সাথে শেয়ার করব। এই রমজানে ইফতার টেবিলে পেঁয়াজু আমাদের চাই। পেঁয়াজু ছাড়া কিন্তু জমে না। আর সেই পেঁয়াজু যদি হয় মুচমুচে তাহলে তো কোনো কথাই নেই। আর একেবারে আস্ত ডালের পেঁয়াজু আজ বানাবো, বাটাবাটির ঝামেলা ছাড়া। তো প্রথমে আমি নিয়ে নিয়েছি 3 মুঠো মুসুর ডাল। ডালগুলোকে আমি ভিজিয়ে রাখবো 3 থেকে 4 ঘন্টা। তো ফিরে আসলাম 3 থেকে 4 ঘন্টা পর। দেখুন ডালগুলো কিন্তু ফুলে উঠেছে। খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন ডালের মধ্যে দিয়ে দিলাম 1 কাপ থেকে কিছুটা কম পেঁয়াজ কুচি এবং হাফ কাপ থেকে কিছুটা কম মরিচ কুচি, পরিমাণ মতো লবণ দিয়ে এখন খুব ভালোভাবে পেঁয়াজ, মরিচ এবং ডালগুলোকে চটকে নিব, যেন পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ডালের সাথে মিশে যায়। তো চটকানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিলাম হাফ কাপ থেকে কিছুটা কম বেসন আর দিয়ে দিব হাফ কাপ থেকে কিছুটা কম ময়দা। দোকানে কিন্তু ময়দা আর বেসনটাই ব্যবহার করে। এখন আমি দিয়ে দিলাম মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া। এরপর দিয়ে দিব কালারটা সুন্দর আসার জন্য জর্দা কালার, খাবার সোডা আর দিয়ে দিব আদা রসুন বাটা। এখন খুব ভালোভাবে এই শুকনো উপকরণগুলো মিশিয়ে নিব। কোনো প্রকার পানি ব্যবহার করবেন না। প্রথমেই হাতের সাহায্যে কষলে সুন্দর করে মেখে নেবেন। তো যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন আর নতুনরা পাশে থাকবেন। তো ডালগুলো কিন্তু একটু ঝরঝর হয়ে গিয়েছে, তাই আমি সামান্য পরিমাণ পানি নিয়ে কিন্তু আবারও মেখে নিচ্ছি। হাতের তালুতে পানি নিয়ে তারপরে কিন্তু মাখতে যাবেন। একবারে অনেকগুলো পানি ঢেলে দিবেন না, এতে কিন্তু আপনার এই পেঁয়াজু লেটকা হয়ে যাবে, তারপরে আর বানাতে পারবেন না। তো দেখতেই পাচ্ছেন আমি হাতের তালুতে একটু করে পানি নিয়ে তারপর কিন্তু মেখে নিচ্ছি। তবে দেখুন যে কতটা পরিমাণ হার্ড হয়েছে, এভাবে কিন্তু মেখে নিতে হবে। আমার মাখানো হয়ে গিয়েছে। এখন এটাকে আমি রেস্টে রেখে দিব। চেপে সুন্দরভাবে সেট করে নিচ্ছি। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে নিব, কম হলেও 10 মিনিট। তো একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ফিরে আসলাম কিছুক্ষণ পর। তো আপনাদের দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়ে সেট হয়ে গিয়েছে। তো এখন আমি হাতের সাহায্যে কিন্তু পেঁয়াজও শেপ করে নিয়েছি। আপনারা এইভাবে আঙ্গুলের সাহায্যে যদি করে নেন তাহলে পেঁয়াজের মধ্যে কিন্তু একটা আঙ্গুলের ছাপ পড়ে, দেখতে কিন্তু পেঁয়াজটা ভীষণ ভালো লাগে। তো সবগুলো পেঁয়াজও কিন্তু আমি এখন তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তেলটা খুব ভালো করে গরম করে তারপরে চুলার হাইটটা একটু কমিয়ে নেবেন। চুলার হাইট কমিয়ে কিন্তু এই পেঁয়াজগুলো ভাজতে হবে, না হলে কিন্তু উপর দিয়ে কালার হয়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে। এটা কিন্তু আস্ত ডালের পেঁয়াজু, এটা মাথায় রাখতে হবে। তো দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি তুলে নিয়েছি। এগুলো ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরো সুন্দর একটা কালার চলে আসবে। তো দোকানিরা কিন্তু মুচমুচে করার জন্য ময়দা আর বেসন ব্যবহার করে। তো এইভাবে সবগুলো পেঁয়াজও কিন্তু আমি ভেজে নিচ্ছি। তো দেখুন কতটা সুন্দর হয়েছে, মুচমুচে, কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে। এখানে একটা কথা আপনাদের বলে যাচ্ছি, সেটা হলো পেঁয়াজু বানানোর সময় আপনারা কিন্তু বেসন আর ময়দার পরিমাণটা বেশি দিতে যাবেন না, তাহলে কিন্তু পেঁয়াজুর মাঝখান দিয়ে কেমন মোটা মোটা হয়ে যাবে আর মুচমুচে হবে না। আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম।